আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহসিনা লাকি। এনে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বাবুর বয়স 5 মাস, ওর মাথার তালু আম, গর্ত হয়ে গেছে মনে হয় বলতে যাচ্ছেন। তালুটা কি সমস্যা, প্লিজ দয়া করে বলবেন। আচ্ছা, মাথার তালু গর্ত হয়ে গেছে, এটা দিয়ে আসলে কি গর্ত হয়ে গেছে নাকি ওই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, এই জিনিসটা ক্লিয়ারলি বলা হয় নাই। তো এই ব্যাপারে আমি যেটা বলতে চাই যে বাচ্চারা যখন জন্ম হয় তখন মাথার তালুতে একটা নরম জায়গা থাকে, সেটা আসলে মাথার স্কাল বোনটা পরিপূর্ণভাবে ডেভেলপ না করার কারণে ওই জায়গাটা ফাঁকা থাকে। ঠিক আছে? এবং ওইটার উপরে চামড়ার একটা লেয়ার থাকে, যার জন্য ওইটা পুরোপুরি ফাঁকা হলেও এটা ভিজুয়ালাইজ হওয়া যায় না, কিন্তু হাত দিলে ওটা টের পাওয়া যায়। এবং অনেক সময় দেখবেন যে হাত দিলে ওখানে একটা প্যালপিটেশন, দ্যাট ইজ দপ একটা ফিলিংস হাতে লাগে। সেটা হচ্ছে কি, ওই চামড়াটার নিচে ব্রেইনের উপরে যে আমাদের শিরা উপশিরাগুলো থাকে ওগুলোর পালসেশন হাতে লাগে। ঠিক আছে? এটা একেবারেই নর্মাল, এটা দিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে এখানে ইম্পর্ট্যান্ট একটা যে ইস্যুটা আমি আপনাদের ইনফর্ম করতে চাই, সেটা হচ্ছে বিকজ এখানে স্কাল বোনটা ডেভেলপ হয় না পুরোপুরি, এটা পুরোপুরি ডেভেলপ হতে 18 থেকে 20 মাস সময় লাগে। তো সুতরাং এইটা কিন্তু একটা ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন এনভায়রনমেন্ট এবং ব্রেইন। ঠিক আছে? তার মানে কি, আমাদের এনভায়রনমেন্টে যে ঠান্ডা আছে, ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যেই টেম্পারেচারটা আপ ডাউন হয়, সেটা কিন্তু এফেক্ট করে এই ফাঁকা জায়গা দিকে ব্রেইনকে, দ্যাট ইজ ব্রেইনের ব্লাড সার্কুলেশনের যে ব্লাড ভেসেলসগুলো আছে ওগুলাকে। ঠিক আছে? তো এইটা দিয়ে কি বোঝাতে চালাম, সেটা হলো যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার ঠান্ডা হয় এবং বাচ্চা যদি খালি মাথায় থাকে, তাহলে পরে বাচ্চার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেতে পারে। কারণ ওখানে ব্লাড ভেসেলসগুলো যেহেতু ওখানে উপরের দিকে থাকে, তো সুতরাং রক্তটা ঠান্ডা হয়ে ওর নিউমোনিয়া পর্যন্ত লেগে যেতে পারে। ঠিক আছে? এই একটা মাত্র জিনিস কিন্তু আমরা যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করি বা খেয়াল রাখি, যে মাথা ঢেকে রাখা শীতকালে এটা যেমন জরুরি, তেমন গরমকালে কিন্তু মাথা ঢেকে না রাখাটা জরুরি। কেন? কারণ শিরা উপশিরার জন্য মাথার এই জায়গাটা সবসময় একটু টেম্পারেচার হাই থাকে। ঠিক আছে? তো গরমকালে যদি মাথা ঢেকে রাখা হয় তাহলে সেখানে সোয়েটিং হয়, আর শীতকালে যদি মাথা খোলা রাখা হয় তাহলে কি হয়, ওটা দিয়ে ব্লাড সার্কুলেশনগুলো ঠান্ডা হয়ে যায়, যার জন্য বাচ্চা ঠান্ডা লাগার প্রবণতা বাড়ে। ঠিক আছে? তো নর্মালি এই নরম জায়গার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এটা অ্যাবসোলুটলি নর্মাল। এটা বয়সের সাথে সাথে 18 মাস বয়সে এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু কখন আপনি ডক্টরের কাছে এইটা নিয়ে দেখা করবেন, সেটা হচ্ছে যদি এটা ফোলা মনে হয় অথবা এটা যদি দাবানো মনে হয়, মানে এটা যদি সারফেস লেভেলের থেকে নিচু মনে হয়, তার মানে আপনার বাচ্চাটার পানি স্বল্পতা হয়েছে, এবং অথবা আর কোনো অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকতে পারে। এবং এইটার সাথে যদি স্কাল বোনসগুলো প্রমিনেন্ট দেখা যায়, মাথার হাড্ডিগুলো যদি প্রমিনেন্ট দেখা যায়, তাহলে অবশ্যই দেরি না করে আপনি শিশু ডক্টরকে দেখিয়ে নেবেন। ঠিক আছে? আশা করি ইনফরমেশন কাজে আসবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।